এখানে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে যে নতুন সার্কুলারটি প্রকাশ পেয়েছে, এখানে একটা পদে দেওয়া আছে, সেটা হচ্ছে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক। এখানে অফিস সহায়ক পোস্টে 55 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 55 জন লোক নিয়োগ করা হবে। 20তম গেটে বেতন হবেন, যেখানে আপনাকে এসএসসি পাস করলে আবেদনটা করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন করে জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা জেলা ভিত্তিক আবেদন করতে পারবেন। এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে 30 মে থেকে আবেদন পত্র শুরু হয়ে যাবে। 30 মে থেকে শুরু হয়ে যাবে এবং 30 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখানে এসএসসি পাশে শুধুমাত্র আবেদন করা যাবে। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলটি অর্থাৎ এসআর জব লাইভ, এটা কিন্তু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল। প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যে কোনো সার্কুলার আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হবে এবং সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে দেখেন ক্রমিক নাম্বার দেওয়া আছে, ক্রমিক নাম্বার 1। এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক। এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে পদের সংখ্যা দেওয়া আছে 55 জন। একটা পদই দেওয়া আছে, সেটা হচ্ছে অফিস সহায়ক এবং পদের সংখ্যা দেওয়া আছে 55 জন। তো অফিস সহায়কে 55 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল দেওয়া আছে, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনাকে বেতনটা দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতনটা হবে। সেক্ষেত্রে 20তম গেটে আপনাকে বেতনটা পাবেন। তো 20তম গেটে বেতনটা আসতেছে 8250 থেকে, অর্থাৎ বেসিকটা হবে 8250 টাকা। আনুষঙ্গিক সকল তথ্য নিয়ে আপনাকে বেতন পড়বে 20,010 টাকা। তো 20,010 টাকা বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। দেখেন, এখন এসএসসি আপনি যে কোনো গ্রুপ থেকে পাস করেন না কেন, সায়েন্স, আর্টস, কারিগরি শাখা, মাদ্রাসা শাখা বা যে কোনো বোর্ড থেকে পাস করেন না কেন, শুধুমাত্র এসএসসি পাস থাকা লাগবে। আর সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ আবেদন করতে পারবেন। এখানে এসএসসি পাস থাকলে হবে, যে কোনো বোর্ড থাকলে হবে, শুধুমাত্র দ্বিতীয় বিভাগে, সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সহায়ক পোস্টে 55 জন লোক নিয়োগ করা হবে। দেখেন, বয়সের ক্ষেত্রে দেওয়া আছে এখানে 30 মে 2024 তারিখ অনুযায়ী, 30 মে 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেওয়া আছে 30 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 30 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে উপর থেকে যদি আসি, জেলা প্রশাসক ডিসি অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা। শুধুমাত্র গাইবান্ধা জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে যেহেতু একটি জেলা দেওয়া আছে, সেক্ষেত্রে শুধুমাত্র গাইবান্ধা জেলার সকল উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল ইউনিয়নের পরিষদের লোকজন আবেদন করতে পারবেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকা লাগবে। তো এখানে দেওয়া আছে প্রার্থীর বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। আর এখানে বয়সের, এখানে যাদের ক্যাটাগরি আপনার মুক্তিযোদ্ধা কোটা আছে, তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনটা করা যাবে 30 জুন পর্যন্ত। আবেদন করার ক্ষেত্রে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য দিয়ে আবেদনটা করতে হবে। তো এখানে দেওয়া আছে যে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। তো এখানে যে দেওয়া আছে, তো এখান থেকে আপনি সরাসরি লিঙ্কে যেয়ে আবেদন করতে পারবেন। 30 মে থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে। 300x300 পিক্সেল ছবি লাগবে, 380 পিক্সেল স্বাক্ষর লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে। অবশ্যই ছবিটা আপনার সাম্প্রতিক দিতে হবে, সেটা কিন্তু লেখা দেওয়া আছে এবং আপনার নির্ভুলভাবে আবেদনটা করতে হবে। এখানে আবেদনপত্রে যেহেতু আপনার পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে, অবশ্যই আপনাকে নির্ভুলভাবে অর্থাৎ সঠিক তথ্য দিয়ে আবেদনটা করতে হবে। তো পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই সার্কুলার এ পর্যন্ত হাজির হবে কোনো নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।